এরা স্বার্থবাদী, ওই স্বার্থবাদীদেরকে পরিহার করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি প্রতিবাদ করব না, এটা তো হতে পারে না। আমার ভাইয়েরা, পঞ্চগড়ে ইজতেমা করেছে, যারা প্রতিবাদ করেছে বোঝা গেল তাদের ভিতরে ঈমান আছে, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে তারা প্রতিবাদ করেছে। যারা প্রতিবাদ করতে পারে নাই, বোঝা গেল আল্লাহর রাসূলের ইশক তাদের অন্তরে নাই, বরং আল্লাহর রাসূলের ইশক বিক্রি করে, ফেরি করে তাদের পেট চালায়। ওই পেটবাজি করে আর কতদিন পর্যন্ত চলবে? আবার ভাই, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলে দিয়েছেন তিনি খাতামুন নবী, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব আরো স্পষ্ট করে দিয়েছেন, আনা খাতামুন নবী, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি বলি ঠিক কিনা? অতএব আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে, এ সত্য নবী না ভণ্ড নবী? আরো জোরে বলেন, কোন নবী? অতএব গোলাম আহমদ কাদিয়ানী সত্য নবী না ভণ্ড নবী? সে হলো ভণ্ড নবী। আল্লাহর রাসূলের পরে আর কোন নবী আসবে না। আবার ভাইরা, আল্লাহর রাসূলের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন লোক নবুয়াতের দাবি করেছিল। এই লোকটা নবুয়াতের দাবি করার আগে আমাদের নবীর কাছে যে হাজির হয়ে গেল, আর ডাক দিয়া বলতে শুরু করলেন, হ্যাঁ নবী, আপনি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এটাতে আমার কোনো বিশ্বাস নাই। আমি উদার মনের মানুষ, আপনাকে নবী হিসাবে মানি, বিশ্বাস করি। কিন্তু একটা কথা, আমিও আপনাকে মানব, আপনার অনুসরণ করতে আমি রাজি আছি। একটা শর্ত আছে, আপনি যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে আপনার এই পদ আমাকে দেয়া যাবেন, আমি প্রেসিডেন্ট হব, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার অনুসারী হয়ে যাব। লাভটা কি? আপনার পরে প্রেসিডেন্ট আমি হব। আবার ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, না না, ইসলাম ধর্ম গ্রহণ করার বদলা জান্নাত ছাড়া কিছু হতে পারে না। ইসলাম যারা গ্রহণ করেছে তাদের একমাত্র পাওনা হলো আল্লাহ তৈরি জান্নাত। ঠিক কিনা আওয়াজে বলেন? নাকি আর কোনো উদ্দেশ্য আছে? আমরা মুসলমান আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার জন্য হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, আবু মুসাইলামা, ইসলাম গ্রহণ করার পরিবর্তে তোমাকে আমার পরবর্তী খলিফা বানাবো দূরের কথা, আমার হাতের মধ্যে একটা খেজুরের ডাল। আল্লাহর হাবিব বললেন, ও মুসাইলামা, আমার হাতের মধ্যে খেজুরের যে ডালটা আছে, কালেমা গ্রহণ করার জন্য এই ডালটা পর্যন্ত তোমাকে আমি দেব না। খেলাফত তো অনেক দূরের কথা। এই মুসাইলামা পরবর্তী সময়ে যে নিজেই নবী দাবি করে বসে, নিজে দাবি করে কইতেছে, মুহাম্মদ আমিনকে তো আমি মানছিলাম এবং আমি আর একটা সিডিও করাইছি, তার মধ্যে বলতেছে কি সিডি যে বলে দিছি, উনিও নবী, আমি তারে বিশ্বাস করি, আমিও যে নবী উনি বিশ্বাস করো। কত সারাটা পৃথিবী দুই ভাগ কইরা দুইজনে মিলে চালাই। নাউযুবিল্লাহ। কত বড় আহমদ চিন্তা করে, হে নবুয়াতের বাগাবাগি করে। আবার ভাইরা, মুসাইলামাতুল কাজ্জাব একদিন চাদর মুড়ি দিয়া কাঁপা শুরু করেছে। অর্থাৎ আমাদের নবীর কাছে যখন ওহী আসতো, আমাদের নবী শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত।
আমাদের নবী ঘেমে যেতেন। মুসাইলামাতুল কাজ্জাব চাদর মুড়ি দিয়া কাঁপা শুরু করে দিল। তার উম্মতরা বলে, হে নবী আপনি কাঁপাকাঁপি শুরু করছেন কেন? মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, ও উম্মতরা, আমার কাছে ফেরেশতা আসছে, এই জন্য আমি কাঁপতেছি। এবার উম্মতরা কয়, হুজুর কাঁপাকাঁপি বাদ দেন, আপনাকে কিছু কথা বলি। কারণ সব জায়গার মধ্যেই তো কিছু বুদ্ধিমান লোক থাকে। ওই বুদ্ধিমান এক অনুসারী কয়, আপনারে আমরা নবী মানছি, কিন্তু কিছু কথা আছে, সেটা হলো মুহাম্মদ আমিনও নবী আর আপনিও নবী দাবি করছেন। হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাব আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আমিন আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন। উনি যখন কোন বাগানের মধ্যে প্রবেশ করে, ওই বাগানের মধ্যে মরা গাছের মধ্যে ফুল ফুটা শুরু হয়ে যায়। এটা হলো আমাদের নবীর বরকত। আবার ভাইরা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীকে নিয়ে যখন তিনি যাওয়া শুরু করলেন, লম্বা ঘটনা আলোচ্য অংশটুকু বলবো। যে উটটা ছিল দুর্বল, যে উটটা ছিল একেবারে হাড়, দুর্বল, চলতে পারত না, সবার পিছনে পড়ে গিয়েছিল, সেই হালিমাতুস সাদিয়া সেই উটের মধ্যে যখন আমার নবী উঠলেন, সাথে সাথে সেই উট তাজা হয়ে গেল এবং সবার উটের সামনে চলা শুরু করে দিল। আবার ভাইরা, হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন। হালিমা সাদিয়ার বাড়িতে যে ছাগলগুলি ছিল, তাদের উলনে দুধ ছিল না। আল্লাহর হাবিব যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা ছাগলের উলন বড় হয়ে গেল, দুধে পরিপূর্ণ হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর বরকত। আবার ভাইরা, মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী ডাক দেয়া বলে, হে আমাদের নবী, আপনিও তো নবী দাবি করেছেন, কিন্তু মুহাম্মদ আমিন কোন বাগানে গেলে মরা গাছের মধ্যে ফুল ফুটে, আর আপনি বাগানের মধ্যে গেলে মরা গাছের মধ্যে ফুল ফুটবে তো দূরের কথা, জেতা গাছ থেকে ফুল আরো জুড়ে যায়। জেতা গাছ থেকে ফুল জুড়ে যায়, কি লেবেন টিসমল কেন নবী হয়েছেন আপনি? আর দ্বিতীয় নম্বর হলো, মুহাম্মদ আমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আপনার উপরে তো কোনো ওহী টুহি আসতে দেখি না। এবার মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, হ্যাঁ, আমার উপরেও আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহর রাসূলের, তাবারুকরেও না। আমরা আছি আল্লাহ রাসূলের মহব্বতে না তাবারুকের মহব্বতে? তাবারুকের মহব্বত থাকলেও এটা অন্তর থেকে একেবারে আমেরিকায় পাঠায় দেবে। তাবারুক তো থাকবেই, সেটা আছে, থাকবে, কিন্তু অন্তরের মধ্যে সেই মহব্বত রাখা যাবে না। মহব্বত রাখতে হবে আমার নবীর। জুড়ে বলেন কার? আরো জুড়ে বলেন কার? নবীজির মহব্বত রাখতে হবে। আবার ভাব মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলল, হে আমার উম্মতেরা, হ্যাঁ, আমার উপরেও আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়। অনুসারীরা বলল, তাহলে কিছু শোনাও। এবার মুসাইলামাতুল কাজ্জাব বলল, মাত্র আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে। যেটা বলি নাউজুবিল্লাহ। মাত্র একটা সূরা নাজিল হয়েছে। সেই সূরাটা কি আমার ভাইরা? সূরা কাউসারের অনুকরণে বানাইছে। সূরা কাউসারটা হলো এই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা, সূরা কাউসারের অনুসরণে বলতে লাগলো, ইন্না
ইন্না আ'তাইনাকাল আকা ফাসাল্লি লিরাব্বিকা আসা ইন্না শানিআকা হুয়াল আবলা। আমার ভাইয়েরা, ইমাম সূরা শুনছেন জিন্দেগিতে? ইমাম সাহেবের নামাজ পড়াইলে ইমামতি থাকার সম্ভাবনা আছে। আবার ভাইয়েরা, এক নম্বর কথা হলো ইল্লা আ'তাইনাকাল আকা ফাসাল্লি লিরাব্বিকা আসা। আমার ভাইয়েরা, আকা, আসা, আবলা তিনটা আয়াতের শেষের শব্দ তিনটা। আমার ভাইয়েরা, এই তিনটা শব্দ হলো মুখালেফাতুল কিয়াস। তিনটা শব্দ মুখালেফাতুল কিয়াস। মুখালেফাতুল কিয়াস কি, এটা যারা মৌলানা তারা বুঝবো, আপনারা বুঝবেন না। শুধু সহজে এতটুকু বলি, যে সকল শব্দ উচ্চারণে গলার মধ্যে কঠিনতার সৃষ্টি করে, যারা সাহিত্যের মধ্যে সৌন্দর্য আনে, ওই সমস্ত অলঙ্কারবিদ, অলঙ্কার শাস্ত্রে যারা জ্ঞানী, এরা এই কঠিন শব্দগুলিরে সাহিত্য থেকে বাদ দেয়া দেয়, যাতে করে মানুষের গলার মধ্যে কি না হয়, কাশি না ওঠে। কারণ এই যে তিনটা শব্দ এত কঠিন, এখানে আওয়াজ করে কেটে দোয়ান টোয়ান আছে নাকি? হ্যাঁ, ও পাকেট যারা করতেছেন আপনারা তো মাশাআল্লাহ অনেক মুজাহাদা করতেছেন, কিন্তু আওয়াজ করেন না। আওয়াজ করলে তো আবার মুজাহাদার পরিবর্তে গুনাহ হয়ে যাবে। এই জন্য আওয়াজ যাতে না হয়। যারা পাক করতেছেন মেহমানদের জন্য আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, তাদের জন্য দোয়া করি, তবে আওয়াজ যেন না হয়। আমার ভাইয়েরা, প্রাণটাকে উজাড় করে কয়েকবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে ওই তিনটা শব্দ মুখালেফাতুল কিয়াস, যেগুলি কণ্ঠনালীর মধ্যে কঠিনতার সৃষ্টি করে, এই শব্দগুলিরে অলঙ্কার শাস্ত্রবিদ যারা তারা বাদ দিয়া দেয়। তাহলে শব্দগুলি কি? ইল্লা আ'তাইনাকাল আকা, আকা যদি পুরাপুরি মাখরাজ আদায় করা হয়, গলার মধ্যে কাশি ওঠার সম্ভাবনা আছে না নাই? দ্বিতীয় নাম্বার আসআক, তৃতীয় নাম্বার হলো আবলাক। অর্থাৎ তিনটা শব্দ হলো মুখালেফাতুল কিয়াস। আবার ভাব তার উম্মতদের মধ্য থেকে একজন লোক বলতে শুরু করলো, হে আমাদের নবী, মুখালেফাতুল কিয়াসের শব্দ এমনিতেই সাহিত্য থেকে বাদ দেওয়া হয়, আর আপনার ওহীর মধ্যে আল্লাহ বুঝি মুখালেফাতুল কিয়াসের শব্দ দিয়ে নাজিল করছে। এখন তো সুস্থ মানুষ তেলাওয়াত করলো গলার মধ্যে কাশি উঠে যাবে,
আর দ্বিতীয় নাম্বার অর্থের দিকে তাকাইলে আরো মজার বিষয়। আমার ভাইরা, সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি দান করছেন? কাউসার। আসেনি আপনাদের কুমিল্লা জেলায়? কাউসার আছে? কি কোন কাউসার আছে? নামের কাউসার আছে। কাউসার নাম রাখলেই কাউসার হয় না। আমার ভাইরা, আল্লাহর নবীরে কি দিবেন? কাউসার। সেই কাউসারটা কি? আমার ভাই, সেই হাউজে কাউসার কাকে বলা হয়? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, যেদিন মাথার আঘাত করে সূর্য চলে আসবে, মানুষের বগল গলে গলে পড়বে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। পিপাসিত হইয়া মানুষ উটের মতো চিল্লাইতে থাকবে। সেদিন আমি নবী হাউজে কাউসার থেকে আমার উম্মতদেরকে পানি পান করায় দিব। আমি যে উম্মতদেরকে আমার নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবো, এই লোকগুলি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসিত হবে না, তৃষ্ণার্ত হবে না। তাদের আর পিপাসা লাগবে না। হাউজে কাউসার, আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমাদের পান করাবেন। আল্লাহর রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারে, তাইলে আল্লাহর রাসূলের দান করছেন হাউজে কাউসার। কি দান করছেন? আওয়াজ দিয়ে বলেন, কি দান করছেন? কিয়ামতের দিন আল্লাহর রাসূলের হাতে পান করতে রাজি আছেন? কে কে রাজি না? হাত উঠান তো। আরে বুঝালন, কে কে রাজি না? হাত উঠান। হাউজে কাউসার থেকে কেউই বাদ যাবে এটা রাজি না। হাউজে কাউসার সবাই চান? তাইলে আল্লাহর রাসূলের একজনকে ইনশাআল্লাহ, সব জায়গায় ইনশাআল্লাহ চলে না। ইনশাআল্লাহ কোন জায়গায় বলতে হবে এটা বুঝতে হবে। অর্থাৎ আমি কোন কাজ করতে যাব, এটা হলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে আমি করতে পারবো, না চাইলে করতে পারবো না। কিন্তু আমি নামাজ পড়বো, কেউ যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়বো, তাইলে এটা বলা যাবে না ইনশাআল্লাহ পড়বো। ইনশাআল্লাহ পড়বেন কি? নামাজ তো অবশ্যই পড়তে হবে। আমার নামাজ আমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। হাউজে কাউসার আমার খুবই প্রয়োজন, এটা অবশ্যই আমার দরকার। আমি আবেগ নিয়ে চাইতে হবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম আমাদের নবীরে আল্লাহ পাক কি দিয়েছেন? হাউজে কাউসার দিয়েছেন। আর হেরে কি বলছেন? ইন্না আ'তাইনাকাল আকা। আমার ভাইরা, আকারবি শব্দ বাংলায় অর্থ হলো হুতুম পেঁচা। হুতুম পেঁচা ছিলেন নি আপনারা? হুতুম পেঁচা ছিলেন? গ্রাম অঞ্চলের মানুষ হুতুম পেঁচা ছিলেন না? আমরা তো কিশোরগঞ্জে দেখছি হুতুম পেঁচা, এখনো দেখা যায়। এই পাখিটা হলো গাছের মধ্যে বৈশা থাকে, বড় বড় চোখ করিয়া। সকালবেলায় যদি কেউ দেখে পাখিটারে, কয় সর্বনাশ, আমার দিনটাই মাটি হয়ে যাবে আজকে। যদিও শরীয়তে এটার কোনো ভিত্তি নাই। এখন বলেন আপনাদের এলাকায় এটারে কি বলেন? পেঁচা। ও, আমি আগে হুতুম কইছিলাম, হুতুম বাদ দিলাম, জান, পেঁচা। ঠিক আছে, আমি হুতুম বাদ দিলাম, পেঁচা। আপনাদের দলে এসে গেলাম। পেঁচা ছিলেন তো আপনারা সবাই? পেঁচা দেখলে খুশি হন না বেজার হন? সকালবেলায় পেঁচা দেখলে সবাই মনটা খারাপ হয়ে যায়। ওইটা কিটার চেহারা দেখলাম, আল্লাহ জানে কপালে কি আছে। যদিও শরীয়তে কোনো ভিত্তি নাই, কিন্তু এই পাখিটাকে মানুষ, আমার ভাইয়েরা, অকল্যাণের প্রতীক মনে করে। আর মুসাইলামাতুল কাজ্জাবরে আল্লাহ পাক এই পেঁচা দান করছে। যেমন নবী এমন উপহার। কি বলেন? যারা ইউনিভার্সিটির মধ্যে ডক্টরেট করছে তাদের সম্মাননা দেওয়া হয়, পিএইচডি করছে সম্মাননা দেওয়া হয়। আর যারা চুরি করে ধরা পাইছে এদেরও তো সম্মাননা দেওয়া হয়। কোন সম্মাননা? লাডি পরা, ঠেঙ্গা পরা।
ডাকাত ধরতে পারলে আপনারা কি তারে সংবর্ধনা ওই মঞ্চ করিয়া তারপরে সংবর্ধনা দেন না টেঙ্গা পড়া দেন? টেঙ্গা পড়া আর লাঠি পড়া। আমার ভাইরা, আমাদের নবীরে দিছে হাউজে কাউসার, আর ওই বিয়াদবরে দিছে, বন্ডরে দিছে কি হুতুম পেশা। যা তুই যেমন নবী এমন পুরস্কার। নিজে নিজে বানাইছে তো আমার ভাইরা, বুঝ করতে পারে নাই, নিজে নিজে বানায় ঠেকে গেছে। দ্বিতীয় নাম্বার, আমার ভাইরা, আল্লাহর হাবিবের বেলায় আল্লাহ পাক বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার প্রভুর নামে নামাজ পড়েন, কোরবানি দেন। সুবহানাল্লাহ বলেন। আর হেরে কি বলছেন? আসআ, মানে জোরে জোরে সিলেন মারো, জোরে জোরে কি মারো? আল্লাহ পাক নবীরে কইতেছে তুমি জোরে জোরে সিল্লানি মারো। আচ্ছা, একজন জোরে জোরে সিল্লানো কোন নবীর শান হইতে পারে? কোন ভদ্র মানুষের শান হইতে পারে? আমাদের নবীরে বলতেছে নামাজ পড়ার লেগে আর কোরবানির লেগে, আর হেরে বলতেছে সিল্লানির লেগে। তারপরে আমাদের নবীর ব্যাপারে বলছেন কি, যে আমাদের নবীর ব্যাপারে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর দুশমন কেমন হবে তা বলে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার ভারত আমাদের নবীকে বলেছেন আপনার দুশমন যারা হবে তারা হবে লেজ কাটা নির্বংশ, অর্থাৎ আপনার দুশমন যারা তাদের কোনো আত্মীয় স্বজন, তাদের কোনো বংশ আমার ভাইরা তারা পরবর্তী সময়ে থাকবে না। আবু জাহেল কত বড় নেতা ছিল। আবু জাহেলের গোষ্ঠীর কেউ আসেনি আপনাদের এলাকায়? যদি বলেন আছে। আচ্ছা, হযরত আবু বকরের গোষ্ঠীর লোক আমাদের দেশে আছে না নাই? তাহলে আবু জাহেলের নাই কেন? ওই যে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলছেন আবু তার আপনার দুশমনরা নির্বংশ হবে, লেজ কাটা হবে। আর হেরে কি বলছে? আবলা, ও মুসাইলামাতুল কাজ্জাব, তোমার দুশমনরা হইব সাদা হলুদ, এই দুইটা একসাথে মিশ্রিত করলে যে রংটা হয় এটার নাম হইল আবলাক। আর বিজ্ঞানীরা তালাশ করে দেখছে এই কালারের কোন লোক এই পৃথিবীর মধ্যে নাই। তাহলে শত্রু হইব কই থেকে? আমার ভাইরা, অতএব এই মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছিল, আর মুসাইলামাতুল কাজ্জাবকে সাহাবায়ে কেরাম চরম লাঞ্ছনা দিয়া তারপরে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিলেন। আমার ভাইরা, আমরা যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকি, আমরা যদি আল্লাহর রাসূলের আশিক হয়ে থাকি, তাহলে যারা নবী দাবি করবে অথবা কোন নবী বানাবে, নবীর সমর্থক হবে, সবগুলির হত্যা করা, কতল করা মুসলমানদের জন্য ওয়াজিব। ঠিক কিনা? আওয়াজ বলেন। কাফেরদের কথা বলতেছি না, কাফেরদের মারা যাবে না, কাফেররা আমাদের দেশের অধিকার নিয়ে থাকবে, কিন্তু তারা আমাদের নবুয়াতের বিকৃতি করে মুসলমান দাবি করে তারা থাকতে পারবে না, তাদের কতল করতে হবে। এটা হলো শরীয়ত। আমার ভাইরা, সেই নবুয়াতের ধারাবাহিকতা এ পর্যন্ত যারা দাবি করেছে সবগুলি চরম লাঞ্ছিত হয়েছে। সর্বশেষ দাবি করেছে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। বর্তমানে কাদিয়ানী জামাত যারা আছে আমার ভাইরা, তারা নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। গোলাম আহমদ কাদিয়ানীর উম্মতেরা তারা নাম দিছে কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত তোমরা কোন অধিকারে দিবা? কারণ আমাদের নবীরে নবী না মানলে তো মুসলমানই থাকে না, তাহলে আবার মুসলিম জামাত হয়ে কেমনে? সেই নবুয়াতের দাবিদারি গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী কেনা আমার ভাইরা, সেই গোলাম আহমদ কাদিয়ানীর পিতা মুর্তজা, সে ছিল ব্রিটিশদের একজন বড় দালাল।
ব্রিটিশদের কি ছিল? দালাল। যে ব্রিটিশদের বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম সহ সর্ব জাতি যুদ্ধ করেছিল, জিহাদ করেছিল। আর সেই জাতির পা চাটা গোলাম ছিল ওই মুর্তজা গোলাম আহমদ কাদিয়ানির পিতা। সেই চাটুকারিতার কারণে সে চাকরিও পেয়েছিল। চাকরিটা ছিল কেরানির চাকরি। পরবর্তী সময়ে গোলাম আহমদ কাদিয়ানি সে কি করলো? সে প্রথম ইসলামের পক্ষে কথা বলা শুরু করলো, লেখালেখি শুরু করলো। এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে এমন ভাবে লিখতেছে, মুসলমানদের বুঝাইলো আমার বাপ যদিও ব্রিটিশের দালাল, কিন্তু আমি ব্রিটিশের দালাল না, আমি ব্রিটিশের দুশমন। এটা প্রমাণিত করার জন্য সে হাজার হাজার পৃষ্ঠা বই লিখেছে। আসল মূলত ছিল এটা আমার ভাইয়েরা একটা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। এই হাজার হাজার পৃষ্ঠা বই লিখা মুসলমানদের কাছে চাচ্ছে। মুসলমানরা মনে করছে মাশাআল্লাহ আমাদের অত্যন্ত প্রিয় পাত্র, বাপ যদিও ব্রিটিশের দালাল, তাহলে হে তো ব্রিটিশের বিরুদ্ধে দেখা যায় লেখালেখি করতেছে, যার কারণে মুসলমানরা তাকে গ্রহণ করে নেবে। কিন্তু এই সুযোগে আস্তে 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 এক সময় বিভিন্ন দাবি করা শুরু করলো। একবার কয় আমি ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। আরেকবার কয় আমি ইমাম মেহেদী, নাউজুবিল্লাহ বলে। আরেকবার কয় আমি মেরি, মেরি মানে আমি মরিয়ম। আচ্ছা এতক্ষণ যাই কইছিল হে ছিল জন্ডিস, এখন লেডিস হয়ে গেছে। কয় আমি মেরি, মরিয়ম। দাবি করতে করতে এমন 36-37টা দাবি আছে তার। সর্বশেষ দাবি হলো আমি নবী, শেষ নবী, নাউজুবিল্লাহ বলে। তদানীন্তন সময়ের উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন। আমার ভাইরা, যত বাতিল আছে যখনই বাতিল দেখা দেয় সেই বাতিলদের প্রতিবাদ সর্বপ্রথম আমার ভাইরা করে উলামায়ে কেরাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। কারণ অন্যরা তো বাতিল চিনবেই না। রোগ যখন হয় চিকিৎসা করে কারা? ডাক্তারে চিকিৎসা করে। জুড়ে বলেন কে করে? নাকি ইঞ্জিনিয়ারে করে? রোগ যখন হয় ডাক্তার চিকিৎসা করে। আমার ভাইরা, বাতিল যে কোনো সুরতে আসুক না কেন, ওই বাতিলকে বাতিল হিসাবে সাধারণ মানুষ চিনতে পারে না। সর্বপ্রথম চিনে ফেলে উলামায়ে কেরাম। কারণ বাতিলকে চিনার মাপকাঠি উলামায়ে কেরামের কাছে আছে, থার্মোমিটার উলামায়ে কেরামের কাছে আছে, আর সেটা হলো কোরআন হাদিস। এই কোরআন হাদিস দিয়ে মাইপে বুঝে যায় ওই এত বাতিল নিয়ে আসে। আমার ভারত, যার কারণে ওই ব্রিটিশদের বিরোধিতা করেছিল উলামায়ে কেরাম। তারপরে কাদিয়ানি যখন এসেছিল উলামায়ে কেরাম বিরোধিতা করেছে। আহমদ রেজা খা যখন বন্ডামি শুরু করেছে, ইসলামের নামে যখন বন্ডামি প্রচার শুরু করেছে, প্রতিবাদ করেছে, সাধারণ মানুষদেরকে জানিয়েছে উলামায়ে কেরাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আমার ভাইরা, ক্রমান্বয়ে বাংলাদেশের মধ্যে যখন বিভিন্ন ধরনের দেওয়ার বাকি সহজত বাতিল আছে মানুষের সামনে আসছে, সর্বপ্রথম সতর্ক করেছেন উলামায়ে কেরাম। ঠিক কিনা? জুড়ে বলেন। আরেকদল আহলে হাদিসের নামে যখন মানুষদেরকে বিভ্রান্ত শুরু করে দিল, তখনও সতর্ক করেছে উলামায়ে কেরাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে দিলেন। আমার ভাই, সর্বশেষ নেক সুরতের শয়তান, নেক সুরতের শয়তান, পাগড়িওয়ালা শয়তান, পাঞ্জাবিওয়ালা শয়তান, ওই পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা 7 শয়তানকেও চিনাইছেন উলামায়ে কেরাম। এই বাংলাদেশের মুসলমানেরা পাগড়ি থাকলেই মুসলমান হয় না, জুব্বা থাকলেই মুসলমান হয় না। ওটা পাগড়িওয়ালা জুব্বা পরা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওই শয়তান। ঠিক কিনা? জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায় দেয়, আগুনে ফেলতে পারে না। কেন পারে না? রহমতের ফেরেশতারা দূরে রাখছে। মিস্টার ইবলিশ পাগড়ি মাথার মধ্যে বাঁধছে জুব্বা দিয়া,
আসছে নমরুদের কাছে, আইসা বলতেছে দেখো এইভাবে চেষ্টা করলে পারবে না, আমি একটা বুদ্ধি দিই, ইব্রাহিমরে উলঙ্গ করো, রহমতের ফেরেশতারা চলে যাবে। আমার ভাইরা, শয়তান বিরোধিতা করছে নবীর, জুড়ে বলেন কার? জুড়ে আওয়াজ দিয়ে বলেন কার বিরোধিতা করছে? নবীর বিরোধিতা করছে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করছে। আমার ভাইরা, ওই পাগড়িওয়ালা শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে। আর বর্তমান যুগে তো নবী আসবে না, নবীর আদর্শের শিক্ষা উলামায়ে কেরামদের কাছে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, উলামায়ে কেরামের কাছে হলো নবীর আদর্শের শিক্ষা। অতএব এই উলামায়ে কেরামকে দুশমন সাব্যস্ত করিয়া তারা কাজ শুরু করেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তারা বলতেছে উলামায়ে কেরাম কিছু বুঝে না, অতএব উলামায়ে কেরামের কথা মানা যাবে না। আমার ভাইয়েরা, বাংলাদেশের মানুষ আলেম প্রিয়, উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, যার কারণে গতকালকেই ইজতেমার মাঠের মধ্যে জায়গা নেই। সুবহানাল্লাহ বলে। ইজতেমা শুরু হয়েছে আজকে থেকে, গতকালকেই মাঠে জায়গা নেই। কারণ উলামায়ে কেরামদেরকে বাংলাদেশের মানুষ মহব্বত করে, ভালোবাসে, কারণ জানে নবী আসবে না, সেই নবীর শিক্ষা জানবো উলামায়ে কেরামের কাছ থেকে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া লা দিনারা ওয়ালা দিরহামা। আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এটা টাকা পয়সার দিক থেকে নয়, এটা হলো ইলমের দিক থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইলমের দিক থেকে ওয়ারিস। অতএব উলামায়ে কেরাম চিনায় দিয়েছে, আরো যত বাতিল আসবে উলামায়ে কেরাম চিনায় দিবে। আমার ভাইয়েরা, তো গোলাম আহমদ কাদিয়ানির কথা বলতেছিলাম। গোলাম আহমদ কাদিয়ানি যখন হঠাৎ করে নবুয়তের দাবি করলো, নবী হিসাবে দাবি করলো, উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন এবং বাহাসের ব্যবস্থা করা হলো। বাহাসের মধ্যে তদানীন্তন সময়ের বড় আলেম আল্লামা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন, ওই গোলাম আহমদ কাদিয়ানি, তুই যে নবী দাবি করছস, তোর দলিল কি? কই কি বলো, আমার এইভাবে কথা বলতেছো, আমি একজন নবী, আমি যে নবী, এর দলিল তো কোরআনে আছে। নাউজুবিল্লাহ বলে। সে বলতে শুরু করলো, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। সর্বশেষ নবী যিনি হবে, তার নাম হবে আহমদ, আমার নামও আহমদ। নাউজুবিল্লাহ বলে। কত বড় বন্ড চিন্তা করতেন নি, কোরআন শরীফের আয়াতের দলিল বানায় দিয়েছে। আমার ভারত আতাউল্লাহ বুখারী সাধারণ আলিম না, সাধারণ আলিম না, উনি অনেক বড় আলিম। যার কারণে আতাউল্লাহ বুখারী বলতে আরম্ভ করলেন, হে গোলাম আহমদ, তোর নাম তো আহমদ না, তোর নাম হইল গোলাম আহমদ, অর্থাৎ আহমদের গোলাম, আহমদের কৃতদাস। ওই বেটা, তুই আহমদ হইলে কেমনে? তুই তো আহমদের কৃতদাস, তুই তো গোলাম, তাহলে নবী হস কেমনে? তুই আহমদ না, তুই গোলাম। কই আমার বাবায় নামের আগে যে গোলাম ডারাইকে ভুল করে বলাইছে, অতএব আমি নামের আগে যে গোলাম শব্দ বাদ দিয়ে দিলাম। বন্ড কারে কই চিন্তা করে, নামের আগে যে গোলাম আছে বাদ দিয়ে দিলাম, অতএব এখন রইল আহমদ। গোলাম আহমদ, গোলাম বাদ দিলে কি তাহে আহমদ। অতএব এখন তো আর তোমার নবী মানতে অসুবিধা নাই। এবার আতাউল্লাহ বুখারী কয়, নামের অর্ধেকটা বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে আমিও বাদ দেওয়া শুরু করলাম। আমার নাম হলো আতাউল্লাহ, তাহলে আতা বাদ দিলে তাহে আল্লাহ, আতা বাদ দিলে কি তাহে আল্লাহ তাহে। তো আল্লাহ না নবুয়ত দিব, নবী বানায় কেডা? ওই বললাম
আমি আল্লাহ ভাইয়া বলতেছি তোর মতো বন্ডরে আমি নবুয়ত দেই নাই। তখন যদি কয় না তুমি আল্লাহ না, তাইলে উনি কইব তাইলে তুইও তো আহমদ না। লাজবাব হয়ে গেছে। এই গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুটা কেমনে হয়েছে? আমার ভাইয়েরা এই যে একজনে বইলা বানাইছে মুরব্বী জানেন, কারণ ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আছে। পায়খানার মধ্যে তার মৃত্যু হয়েছে। পৃথিবীর ইতিহাসে যত নবী ইন্তেকাল করেছেন, কেউ পায়খানার মধ্যে ইন্তেকাল হয়েছে কেউ শুনছেন? উলঙ্গ অবস্থায় ইন্তেকাল হয়েছে কেউ শুনছেন? কোন খারাপ অবস্থায় ইন্তেকাল হয়েছে শহীদ করতে পারে, কিন্তু অসম্মানজনক অসম্মান এলাকায় ওই অবস্থায় কারো মৃত্যু হয়নি। তার মৃত্যুটা হয়েছে টয়লেটের মধ্যে পড়িয়া। তাও টয়লেটের মধ্যে পড়ছে কেমনে? আমার ভাইয়েরা, শেষ সময়ে তার ডায়রিয়া দেখা দিছে। একদিনে 40 বার গেছে টয়লেটের মধ্যে। একদিন যদি 40 বার টয়লেটের মধ্যে যায় কেমন বুঝেন? তাহলে বাঁচার সম্ভাবনা আছে। হ্যাঁ, পায়খানা করতে 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 শেষ পর্যন্ত কোথাইতে কোথাইতে টয়লেটের বাঁশ বুশ ভাঙিয়ে নিচে পড়ে পড়ে মারা গেছে। তারে ওখান থেকে উঠানো হলো। উঠানোর পরে দেখা গেল মানুষের সুরত নাই, শুকরের সুরত হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা कैसे बशर है, ला हौला वाला कुव्वत है कैसे बशर है, सूरत मदीना के गली दम तो नहीं है, सूरत मदीना के गली दम तो नहीं है। আবার ভারত উলামায়ে কিরাম দেখলেন শুকরের চেহারা হয়ে গেছে, তখন তারা বলতে আরম্ভ করলেন এই শুকরের চেহারা সব কিছু ঠিক আছে, শুকরের চেহারা হয়ে গেছে, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে লানত। এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে আমার ভাইয়েরা, সামনে পড়লে পিটানোর নিয়ত কার কার আছে হাতটা উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার নবীর দুশমনেরা আমার দেশের মধ্যে বুক ফোড়াইয়া হাঁটবে সেটা আমরা দিতে পারি না। ওদের নবীর দুশমনদেরকে কতল করা আমাদের জন্য ওয়াজিব না সুন্নাত? আরো জোরে বলেন, ওয়াজিব না সুন্নাত? অতএব এদের ইস্তেমা বাংলাদেশের মধ্যে হবে কেমনে? আলহামদুলিল্লাহ সরকার ইস্তেমা বন্ধ করে দিয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। তবে সরকারের কাছে আমাদের দাবি থাকবে শুধু ইস্তেমা বন্ধ নয়, তারা মুসলিম জামাত হিসাবে আমাদের বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না। আর তারা যদি কাফের হিসাবে তারা মিলে আমরা মুসলমান নয়, আমরা অমুসলিম, তাহলে তারা নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক কিনা জোরে বলেন? খ্রিস্টানরা যেভাবে আছে সেভাবে থাক, হিন্দুরা যেভাবে আছে সেভাবে থাক, আমাদের কোনো আপত্তি নেই।